নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব একদম ট্র্যাডিশনাল কিন্তু খুব টেস্টি একটা রেসিপি, সেটা হলো সর্ষে পোস্ত পাবদা। এটা বানাতে একদমই হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ লাগে, কিন্তু টেস্ট হয় খেতে অসাধারণ। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই দেখো, এখানে আমি 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখন এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু বেশ খানিকটা দিয়েছি। এখন এটা আমি একটু নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা পাবদা মাছ। পাবদা মাছগুলো কিন্তু আমি বেশ খানিকক্ষণ ধরেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু মাছটা ভাজার সময় একদমই ফোটে না। মাছটা ভাজা হয়ে গেলে দেখো আমি একে একে সব মাছগুলো তুলে নিচ্ছি। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এদিকে দেখো, মাছটা ভাজতে ভাজতে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়ে তারপরে ওই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে কষতে থাকবো। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেছি, হাইতে কখনোই রাখবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এরপরে নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর একটু সামান্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলাটা নেড়েচেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই মশলার বাটি ধুয়েই 2 বাটি পরিমাণ জল। এখন জলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে, যার যতটা ঝোল রাখার প্রয়োজন সেইভাবে। এখন এই ঝোলটা আমি কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। প্রায় 2 মিনিট মতো পর দেখো ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন এই ভেজে রাখা পাবদা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে করব, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু মাছগুলো কিন্তু খুব একটা বড় না, মাঝারি সাইজের। এরপর যে মাছ ভাজা তেলটা প্লেটে রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। দেখো এখানে আমার সর্ষে পোস্ত পাবদাটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি আর ঝোলটাও দেখো আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। একটু নেড়েচেড়ে নিয়ে আমি চিনিটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এতে সর্ষে পাবদা পোস্তর টেস্টটা আরও সুন্দর আসবে। এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখো তৈরি হয়ে গেছে সর্ষে পাবদা পোস্ত। খুব টেস্টি একটা রেসিপি। তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে রেসিপিটা তোমাদের। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি।